ক্লাস 4 আজকে তোমাদের নতুন বই শেখার সেতু। এটা গণিত তোমাদের আজকে আমি শিখিয়ে দেব, তারপর আমাদের পরিবেশ সমস্ত উত্তরগুলো করে দেব, বুঝিয়ে দেব, কোনো চিন্তা নেই। আর এই বইটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই বইটা দেওয়া হয়েছে কেন? এটাকে বলে সেতু অর্থাৎ ব্রিজ কোর্স এক ধরনের। কীরকম কোর্স না, এটা তোমরা 2 বছর পড়োনি, বিভিন্ন গত 2 বছরই ক্লাসে নিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়। তাহলে আমাদের কাজ তোমাদেরকে শিখিয়ে দেওয়া, তোমাদের কাজ ভালো করে বুঝিয়ে নিয়ে স্যারদেরকে বলে দেওয়া। চলো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো ছাপার অক্ষরে পেয়ে যাবে হাতের লেখাটা। কিন্তু আমার হাতের লেখাটা খারাপ, তোমরা একটু জানো, তাড়াতাড়ি লিখতে গিয়ে আরও খারাপ হয়ে যায়। তার জন্যে ওয়েবসাইটে, আমার ওয়েবসাইট তোমরা নিশ্চয়ই চিনে গেছো, অনলাইন স্টোরি, সেখানে সার্চ করলে প্রত্যেকটা উত্তর পেয়ে যাবে। চলো, আজকে আমাদের প্রথম শিখতে হবে, একদম সুপার শিখিয়ে দেব। দেখো প্রথম বইটা 4 অঙ্কের সংখ্যা। স্যার 4 অঙ্কের সংখ্যা কি আমাদের একটু বলে দিন। হ্যাঁ চলো, খাতায় যাই একটুখানি। আমি এখানে কয়েকটা সংখ্যা লিখছি। এই লিখলাম, যা মনে আসছে তাই লিখছি, আমাকে এটাই লিখতে হবে কোনো কথা নেই, আমার এগুলো মনে এলো লিখে দিলাম। আমি আর একটা লিখি, আমি আর একটা লিখি, আমি আর একটা লিখি, আমি আর একটা লিখি, যা মনে আসছে লিখছি, লিখলাম। বলো কোনটা ক অঙ্কের সংখ্যা? স্যার এবার বলতে পারবো, এইটা 1 অঙ্কের, এই 5টা একটাই আছে, এইটা 2টো আছে 2টো অঙ্কের, এইটা স্যার 3টে আছে 3টে অঙ্কের, এইটা স্যার 4টে আছে 4টে অঙ্কের, এটা 5টা আছে 5টা অঙ্কের। কি মজা বলো? হ্যাঁ, তাহলে আমাদের 4 অঙ্কের সংখ্যা শিখবো, কোনো ভয় নেই। অঙ্ক তো 100-র মধ্যে 100 পাওয়া যায় না? আর ছোটো থেকেই তো অঙ্ক শিখি, মা আমি 2টো নেবো, বেশিটা নেবো, কমটা নেবো, শিখি না? কে মোটা, কে হালকা, কে ভারী, সব তো আমরা ছোট্ট থেকে শিখে নিই। চলো, তাই আমাদের নতুন বই দেখলো কোনো ভয় লাগবে না। 4 অঙ্কের সংখ্যাগুলির মধ্যে তুলনা করতে পারবো। স্যার তুলনাটা আবার কি? হ্যাঁ চলো, সেটাও শিখে নেব। আচ্ছা বেশ, আমরা আস্তে আস্তে যাব, তখন শিখে নেব। আর স্থানীয় মান ও প্রকৃত মান আমরা শিখতে পারবো, এই পরের পাতাতেই আছে, আমরা শিখি। এখন আমাদের এইটা কি শিখতে হবে? এইটা দেখো, একটা 1 টাকার কয়েন। আমি 1 টাকা বললাম কেন? বলের মতো তো দেখতে আছে, বল এখানে টাকার মতো দেখতে, আসলে এখানে টাকা পয়সা গুনি, কথাটা বলে দিয়েছি। অর্থাৎ এগুলো সবই টাকা পয়সা হবে, বলের মতো দেখতে হলো, বুঝে নিতে হবে 1 টাকার কয়েন। লেখা নেই, হ্যাঁ বেশ, এখানে একটা 1 টাকার আছে বলে এখানে 1 লিখে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? এটা কেটে দিয়ে এটা হবে না। তারপরে দেখো এটা 2টো আছে না, একটুখানি কাছে নিয়ে যাই ঠিক মতো। হ্যাঁ, দেখো 2টো আছে না, তাহলে কত লিখবো? স্যার এটা 2 লিখে দিন। হ্যাঁ ঠিকই তো, 2 আছে যখন 2 লিখতে হবে না মানে লিখতেই হবে। এটা কটা আছে? 1 2 3 4 5 6। স্যার 6টা আছে, 6 লিখে দিন। লিখে দিলাম। এটা 7, এটা 7টা আছে, স্যার 7 লিখে দিন। দেখিনি, ভুল হতে পারে তো। 1 2 3 4 5 6, হ্যাঁ আগেরটাতে 6 ছিল, 1 ভেতরে আছে নাকি দেখিনি। তারপর এটা কিন্তু 6টার পর 8টা আছে, দেখো 1 2 6টা, এখানে পর্যন্ত 6টা হয়ে যাচ্ছে, 7 8, এগুলো গোনার একটা সুবিধাও আছে। এখানে পর্যন্ত 8টা গুনলাম, তো একটা বেশি আছে, 9টা। না 9টা, হ্যাঁ এটা একটা 10টা আছে, এটাও 10টা আছে। স্যার এইখানটা বুঝতে পারছি না, এখানটা 10 হতো, এই ঘরটাতেও 10 হতো, এগুলো আবার কি দিয়েছে? এগুলো তো মজা দিয়েছে না, খুব মজার জিনিস দিয়েছে, দেখে না। আসলে টাকা পয়সা, 10টা কয়েন কি আর আমরা নেবো? পকেটটা ভারী হয়ে যাবে, একটা নোট করে নেবো। ক টাকার নোট হবে? 10 টাকার নোট, সেই জন্য বলেছি এটা 10 টাকার নোট হতে পারে। এটা 10 লিখে দেবে। এইখানটা কি লিখবে? দয়সু হস্য, এই আগে যা 2 ছিল বলে দয়সু হস্য 2, এটা 6 ছিল বলে 6 অন্তস্থ 6, হ্যাঁ এটা 8 ছিল বলে 8 ও 8, এটা দন্তের না অন্তস্থ 9, এটা 10 অল্পস্য 10 লিখে দেবে। দেখিয়ে দিয়েছি একটা 1 লিখে।
তাহলে আমাদের কিন্তু সুবিধা হয়ে গেল, একদম সুপার 10 টাকার নোট পেয়ে গেলাম। 10টি 1 টাকা সমান 10 টাকা। আমরা তো জানি কয়েনগুলো নিয়ে নিয়ে ঘুরবো কেন, পকেট ভারী হয়ে যাবে না। চলো এইবার আবার এইখানে দুটো 10 টাকার নোট আছে। কত হবে? 10 দুই 2 10, 2 10 আর 10 2 20 হয়। এটা কটা 10 আছে? 1 2 3 4 5, তো 5 10 কি লিখবে এটা? 5 একা 5 10 তালবস্য 10। আমি লিখে দিয়েছি ওয়েবসাইটে, তোমরা দেখে নিতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। কিন্তু এখানে শিখে না, ওখানে শেখানো যায় না, তো লেখা যায় খালি। চলো তারপরে এটা কত লিখবো স্যার? আমরা বলবো, আপনাকে বলতে হবে না, আপনি অনেকক্ষণ বলছেন। বলো, আমি একটু মনে মনে গুনি। বলো। হ্যাঁ, 7 10, এটা 7 10 70, এটা 5 10 50। এগুলো তো নোট করা যাবে না। 50 টাকা একটা নোট হতো। এই দেখো দুটো 50 টাকার নোট এখানে করে নিচ্ছে। বেশ বেশ, চলো আমি যাবো, খুব মজার অঙ্ক আছে না? বেশ, এটা দেখিনি। এটা তো 7 10, তাহলে আর গুনে নিই 8 আর 9, তাহলে 90। এখানটা কি লিখবো? 9 10। আর এটা কি লিখবো? এটা 9টা হয়েছিল, এটা 10টা হয়ে গেছে, 10 10, তাহলে 10 10 100। এই দেখো, এইবার বলছে যে আমার আর 10 10 100 হয়ে গেছে। এবার কি করে দুটো 50 টাকা নিয়েও পকেটে ভরে নিতে পারি? এরকম এটা কি দিয়েছে? 10, মানে এটা দেখিয়েছে যে 10, মানে এটা তো 10 টাকার নোট ছিল। 10টি 10 টাকার নোট সময় 100 টাকাও হয়, একটি 100 টাকা হয়, আর নাহলে দুটো 50 টাকা হয়। এটা তো 100 টাকাই। 100 টাকার রঙটা ওর চেঞ্জ করেছে, ঠিক আছে। বেশ, 10 এরকম 10 টাকাও হয়, সেটা দেখিয়েছে। 10 টাকা এরকমও হয়, 10 টাকা এরকমও হয়। তাহলে আমাদের 10টা 10 নিলে কি হবে? একটা ভালো নোট হয়ে যাবে, একদম গান্ধী মার্কা নোট, 100 টাকা। 500 টাকা তো গান্ধী মার্কা আছে, আমরা যাবো হ্যাঁ পরে। এইখানটা দেখো কি লিখবো? এটা দুটো 100, তাহলে এখানে 2 100, তাহলে কী হবে? 200। কী হবে? 200। 3 100 2 10, তো ওদের 2 100 লিখবে, 2 100, সরি 2 100, 1 পর তার বসে 100, 200 দেবে। তলায় তলায় লিখবে 2 0 0, মানে এটার উপরে লিখবে একটা, এরপরে 2 0 0, ঠিক আছে না? তারপর এটা কী হবে বলো? 1 2 3 4 5 6, 600, 4 10 40, আর 4 6 4 4। এখান থেকে লিখবে 6 7, 3 100, তো 6 100, 4 10 4 লিখে দিয়া, 6 100 6 11 4 10, তাহলে বসে 10 6 11 4, এরকম করে লিখে দিলে হয়ে যাবে। চলো তারপর এইখানটা দেখো, বলেছে আগেকার অঙ্কের মতনই 10টা যদি এই 1 হয়, কি করব? তখন একটা আমরা এই চৌকো 10 নিয়ে নেবো, তাস খেলার মতো আর কি। আর যখন 4টে 10 হয়ে যাবে, পকেটটা তো ভারী হবে, তখন আমরা এই একটা 100 টাকার নোট দিয়ে দেবে। আর যখন 4টে 100, যখন 10টা 100 হবে, তখন একটা 1000 টাকার নোট নিয়ে নেবো। এগুলো একটা নোট আর কি, খেলার নোট, তাস খেলার নোট। চলো আমরা একটু তাড়াতাড়ি করে দিই, তাহলে বুঝতে পারবে। এখানে 1 2 3 4, 4টে 10 ছিল, 4টে 4 40, তার মানে 4 10 করে 4 হয়েছে। আর একক 7 ছিল, 7টা 1 হয়েছে। কটা 10? 1 2 3 4 5 6 7 8, 8 10, আর লিখলাম 4 কটা? 1 2 3 4। তুমি ঝামেলা বলো? 4 হয়। 100, 300 3 লিখবো, 40 4 লিখবো, 1 2 3 4 6 লিখবো, 1 2 3 4 5 600, 600 1 2 3 4 6, দশক নেই, 0 4, যেটা থাকবে না সেটা 0 দেবো। এটা 4 নয়, এটা 6। হ্যাঁ দেখেছো, দেখে দেখে ভুল লেগে ফেলছে। 1 2 3 4 5, 5 লিখলাম, দশক আছে, শতক নেই, না 1 নেই, তাহলে 1 2 3 4 5 6 7, 7, এখানে শতক 0 হয়ে যাবে, ঠিক আছে, এটা 0 হয়ে যাবে। এটা দশকের ঘর আছে, 10 আছে বলে লিখে দিলাম। তারপরে চলুন 1 2 3 4 5 6 7,
7 লিখে দিই শতকের ঘরে। 1 2 3 4 5 6 7 8 8 8 আর লিখবো। এটা 1 2 3 4 5 6 6 লিখবো। তারপর এটা কত লিখবো? 1 2 3 4 5 6 7 8 আর লিখলাম। 1 2 3 4 5 6 7 8 9 লিখলাম। 1 2 3 4 5 6 7 8 9 আবার 9 লিখলাম। এটা তো করে দিয়েছি। 10টা যখন 100 হয়ে যাবে কি করব? একটা 1 টাকা 1000 নিয়ে নেব, সেটাই নিয়ে নিয়েছি। এখানে যোগটা করে নেবে 1 1 1 1, ঠিক আছে। আমাদের এখানে যোগটা এককের ঘরে 1 ছিল, এই যোগগুলো আমরা এখানে এরকম করে করে নিতে হয়। চলো আমরা এইগুলো দেখি। এটাও একই রকম আছে, তোমরা পারবে, তবু আমি করে দিই। এটা 1001, তাহলে 1001 হাজারের ঘরে 1 লিখবো। আর না, 1001 নয়, 100 ঘরে শতকের ঘরে 1 লিখবো। যদি 1001 বলতো কেমন লিখতাম? এখানে দেখে নাও, এখানে 1 লিখতাম আর এই সোজা চলে যেতাম 1-এর ঘরে, এই দুটো শূন্য হয়ে যেত, তখন 1001 হতো। অর্থাৎ এই দাও, এটা 1091 একটা দিই, কেমন করে আঁকবো দেখে নাও। এখানে একটা 1000 তো আঁকি, 1000 এঁকেছি। 1000 চলে যাব দশকের ঘরে, দশকের ঘরে 10টা 9 আঁকবো, 10টা আঁকতে হবে, 9টা আর কি দশকের ঘরে। 1 2 3 4 5 6 7 8 9, আর এককের ঘরে একটা 1। তার মানে এইখানটা শতকের ঘরে কিছু নেই, সেই জন্য শূন্য আছে, শতক আঁকা যাবে না। 3টে 100 লিখবে, 3টে 1000 আঁকতে হবে, এরকম 1000 আঁকবো 3টে, এটা 3000 আছে না। আর এটা 7টা 10 আঁকতে হবে, আর 5টা না 7টা 100 আঁকতে হবে, 7টা 100, আর এটা 10 এঁকে যাবে, ঠিক আছে। এইগুলো তো তেমন কিছু শেখাবার নেই, তোমরা পারো। এইটা দেখো স্যার, চলে এলাম স্থানীয় মান এবং প্রকৃত মান। খুব মজা, স্থানীয় মান এবং প্রকৃত মান শিখতে হবে। এখানে সংখ্যাটা দিয়েছে 3 3 3, সবারই কিন্তু প্রকৃত মান 3। এরও প্রকৃত 3-এর প্রকৃত মান 3 হয়, 3-এর প্রকৃত মান 3 হয়, 3-এর প্রকৃত মান 3 হয়। আমি একটু অন্য সংখ্যায় গিয়ে শিখিয়ে দিই স্থানীয় মানটা কি, প্রকৃত মানটা কি। ধরো আমি একটা সংখ্যা লিখছি 3 5 2। দেখো 2-এর প্রকৃত মান, আমি প্রকৃত জায়গাটা লিখি, প্রকৃত সব সময় 2 হবে। 5-এর প্রকৃত মান 5, 3-এর প্রকৃত মান 3। প্রকৃত মান কোনোদিন পাল্টায় না, প্রকৃত সে প্রকৃতই আছে, কিন্তু স্থানীয় মানটা পাল্টায়। ধরো এখানে 3-এর স্থানীয় মান হলো, 3টা লিখবো, দুটো ঘর আছে, শূন্য দিলাম, কত হলো 300। 5-এর স্থানীয় মান লিখবো, 5টা লিখবো, একটা শূন্য দিয়ে দেবো, এক ঘর আছে পড়ে আছে, কিন্তু 2টা লেখার পর তার শূন্য দেওয়া যাবে না, তাই 2-এর স্থানীয় মান কিন্তু 2। 5-এর স্থানীয় মান এখানে 50 এখানে, আর 3-এর স্থানীয় মান এখানে 300। তাহলে দেখো 2-এর স্থানীয় মান 2 ছিল, প্রকৃত মানও 2, অর্থাৎ একক দশক শতক এককের স্থানীয় মান যা হয়, প্রকৃত স্থানীয় মানও তাই হয়। কোনো কষ্ট হলো না। আমি আর একটা সংখ্যা তোমাদের বোঝাচ্ছি, দেখো 4 2 5 3, না আমি আর এক 3টে সংখ্যা, না 3টে সংখ্যা দিয়ে দেখাই। এখানে দেখতে পাচ্ছি 3 অঙ্কের সংখ্যা। 3-এর স্থানীয় মান কত হবে? না 3-এর প্রকৃত মানটা জানি আগে, সবারই প্রকৃত মানটা জেনে নিই। প্রকৃত মান তো তারই হয়, 3-এর প্রকৃত মান স্যার 3 হয়। 2-এর প্রকৃত মান স্যার 2 হয়। 4-এর প্রকৃত মান 4 হয়। স্থানীয় মানটা কাটি চেঞ্জ হয়, কোন স্থানে সে বসে আছে, স্থানটা চেঞ্জ করলেই তার স্থানীয় মান চেঞ্জ। এই 4টা যদি এখানে চলে আসে, 2টা যদি এখানে চলে যায়, 3টা এখানে থাকলো, কিন্তু 4-এর স্থানীয় মান হয়ে গেল এখানে 40, এখানে 4-এর স্থানীয় মান ছিল 400। স্থান তো, স্থান পাল্টালেই তার স্থানীয় মান পাল্টাবে, এটাই নিয়ম। এখানে দেখো 2-এর স্থানীয় মান ছিল 20, 2 আর 0, 4 2 3, তো 2-এর স্থানীয় মান ছিল 20, কিন্তু এখানে হয়ে গেছে 2 4 0, 2-এর স্থানীয় মান হয়ে গেছে 100। স্থান পাল্টালে স্থানীয় মান পাল্টাবে, এটাই তো নিয়ম। কিন্তু প্রকৃত গুণ যার, প্রকৃত ভালো ছেলে যে, প্রকৃত কোনো দিন পাল্টায় না, প্রকৃতই থাকে। অর্থাৎ আমি এটা কেন বললাম, যাতে তোমাদের সহজে মনে পড়ে যায়
যে প্রকৃত মান কোনোদিন পাল্টায় না। 2 এর প্রকৃত মান 2, 9 এর প্রকৃত মান 9, 7 এর প্রকৃত মান 7, 8 এর প্রকৃত মান 8। কিন্তু স্থান পাল্টালে স্থানীয় মান পাল্টাতে পারে, পাল্টাবেই। স্থানীয় মান কিন্তু সব জায়গায় এক থাকে না। তাই কেমন করে নিতে হবে আমরা শিখে ফেললাম। এইবার দেখো আমরা একটা ছোট্ট সংখ্যা দিয়ে দেখিনি, আগের বোর্ডে যেটা করা আছে, এই 3, এই 3, এই 3, আমি এখানটা দেখিয়ে দিই। এই 3-এর স্থানীয় মান কত? প্রকৃত মান যদি লিখি 3 3 3 লিখে দেবো, প্রকৃত মান সবারই এক হয়, এটাও যায়। স্থানীয় মান একটা হলো 300, একটা হলো 30, একটা হলো 3, অর্থাৎ 3 3 3 যদি যোগ করি এর পাশে লিখি কী হবে? 300 যুক্ত 30 যুক্ত 3 হলো তো। তাই মানে একই 303 3 3। এটাই কিন্তু বইয়ে দেখিয়ে দিয়েছে। প্রকৃত মানটা লিখে দিয়েছি দেখো 3 3 3 3। স্থানীয় মান লিখে দিয়েছে, নোটের মূল্য স্থানীয় মান, নোটের সংখ্যা আর কি স্থানীয় মানে দেখিয়েছে, ভালো করে আমাদের বুঝিয়ে দিয়েছে। আমি যেমন করে দিলাম, কোনো কষ্ট হলো? আশা করি হবে। চলো, এগুলো একটু সময় লেগে গেল, আর একটু আছে, শিখে নিচ্ছে তো, আর একটুখানি করে দিচ্ছি পাতা আবার দিয়ে তোমাদের ওই 4 পাতা থেকে করে দেবো। এটা দেখো 1 2 3 5 আছে না, 1000 স্যার 1000 আছে, এটা একটা 1000 দিয়ে দিয়েছি। 200 আছে স্যার, দুটো শতক দিয়ে দিয়েছি। 3 10 5 35, 3 10 আছে, 3টে 10 দিয়ে দিয়েছি, 5 দিয়ে দিয়েছি। কোনো ঝামেলা হলো? এখানে দেখো স্থানীয় মান কত, একের স্থানীয় মানটা সববারই একই লিখবে, 1 2 3 4 5। একের স্থানীয় মানও যায়, 2 এর স্থানীয় মানও তাই, 3 মানে এটা এর ঘর যাচ্ছে, একের ঘর যাচ্ছে। চেঞ্জ হবে কি? 1000 হবে, এটা 200 হবে, হয়েছে। এটা 30 হবে, হয়েছে। এটা 5 হবে, হয়েছে। আমি যেরকম যোগ করে দেখিয়ে দিলাম, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা করবে, তলা লিখে করতে বলো, এরকম করবে। তো এটা করে দিই। আমি কিন্তু এইগুলো আঁকতে পারি না ভালো, হ্যাঁ, আমার চেয়ে তো তোমরা ভালো আঁকতে পারো, সেই জন্য তোমরা এঁকে নেবে। আমি দুটো এখানে কি করব, 1000 লিখবো। কটা 1000 আঁকতে হবে? দুটো আঁকতে হবে, পারি না, তবুও আঁকছি তোমাদের জন্যে। তোমরা ভালো পড়া করো বলি আঁকছি, নাহলে আমি আঁকতাম না। স্যার আমরা পড়ি না, মায়ের ভয়ে পড়ি, মা বাবা বকে বলে পড়ি না, পড়বে না, পড়বে। চল, দুটো 1000 হয়ে গেছে, 1000 লিখে দিই। দেখো পেরে গেছি। মাটা না খুব বকে, খালি পড়গা পড়গা। চলো, আমাদের কি লিখতে হবে? 5টা 100। স্যার 500 আছে না, 5টা 100 আঁকি, 1 2 3 4 5টা, 1 10, একটা 10 আঁকলেই হবে, গুড বয়, হয়ে গেছে না? আর 7টা 1 আঁকতে হবে, বাবা একটু ফুজ আঁকতে হবে। 7টা 3টে 4টে 5টা 6টা 7টা, পারবে তো? দেখে দেখে এঁকে দেবে। এবার এইখানটা কি লিখবে বলো? স্যার 2 10 আছে না, স্থানীয় মান স্যার, এটা স্থানীয় মান লিখে দিতে হবে, যা আছে। 2 এর স্থানীয় মান 2, 5 এর স্থানীয় মান 5, 1 এর স্থানীয় মান স্যার 1, 7 এর স্থানীয় মান 7। মজা করে করে শিখছি, বলো আমরা কষ্ট করে, এই তোমার দেখতে পাও না এতক্ষণ। চলো, হ্যাঁ, তাহলে 2 এর স্থানীয় মান 2, 3 এর স্থানীয়, 5 এর স্থানীয় মান 5, 1 এর স্থানীয় মান 1, 7 এর 7। স্যার অঙ্কটা ভালো করে শিখিয়ে দিন, মাথায় ঢোকে না। ঢুকে যাবে তো, অঙ্কটা তো সোজা, একদম সোজা, 100-র মধ্যে 100। এইটা কি লিখবো বলো? স্যার এইটার মানটা লিখতে হবে, এটা 2000 আছে, এটা এখানে দেখিয়ে দিতে হবে 2000 বলে। এটা স্যার 500 আছে, 500টা লিখে দিতে হবে, 5 0 0। এটা স্যার 1 10, একটা 10 লিখে দিতে হবে। একটা স্যার 7 আছে, 7 লিখে দিতে হবে। যোগ করে দিলেই না আমার এইটাই চলে আসবে, এই সংখ্যাটাই, তাহলে ঠিক হয়ে গেছে। এটাকে প্লাস দিয়ে লেখো, 2000 প্লাস 500 প্লাস 10 প্লাস 7। ঠিক আছে, বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। এইখানে কারোর কাছে মার খাবে না, আমার কাছে আমি সব শিখিয়ে দেবো, চলে আসবে। এই পাতাটা দেখিয়ে দেবো, এই পাতাটা পড়িয়ে দেবো, আর ওয়েবসাইটে তোমরা দেখে নিতে পারো, ছাপানো অপশন তোমরা পেয়ে যাবে। ভালো হলে অবশ্যই একটা লাইক করে দেবে।